কিন্তু আমার শ্বশুর মশাইয়ের মনে হচ্ছে আমার সেবা সহ্য হচ্ছে না, তাই বোধহয় উনি আমাকে তাড়িয়ে দিতে চাইছেন। তার মানে কি ধরে নেব যে স্বয়ম্ভূকে কেউ সরিয়ে দিতে চাইছে এবং সেটা আপনি জানেন। জগদ্ধাত্রী, তুমি কিন্তু ডাইরেক্ট অভিযোগ করছো, সরাসরি তুমি ওনার দিকে আঙুল তুলছো। এই অধিকার কিন্তু তোমায় দেওয়া হয়নি। ইন দ্যাট কেস আই এম সরি, আমি সরাসরি অভিযোগ করছি না, কিন্তু এটাই ফ্যাক্ট। কি? যে স্বয়ম্ভূকে 8 ইঞ্চি ব্লেডের একটা চাকু দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল এবং অ্যাকর্ডিং টু শিবানী ওই চাকুটা ভোঁতা হয়ে গেছিল, ওটা দিয়ে কিছু কাটা যাচ্ছিল না। কিন্তু এখন সেই চাকুটা এতটাই ধারালো হয়ে গেছে, তাতে এতটাই শান দেওয়া হয়েছে যে সেই চাকু দিয়ে যে কাউকে ফালা ফালা করে দেওয়া যাবে। এবং সেখানেই আমার কোশ্চেন। কি কোশ্চেন? সেখানেই কোশ্চেন বর্দি আর আমার রেসপেক্টেড শ্বশুর মশাই, যে ওই ছুরিটাতে কেউ ধার দিয়েছিল। এই কি আজে বাজে কথা বলছো? কি আজে বাজে কথা বলছো তুমি? ধার দিয়েছিল মানে? ধার দিয়েছিল মানে ওই ছুরিটাতে ধার দেওয়া হয়েছিল। এই পরিবারের কোন লোক ওই শানআলাকে ডেকে ওই ছুরিতে শান দেওয়া বলুন, ধার দেওয়া বলুন, সেটাই করেছিল। স্টপ ইট, স্টপ ইট, অনেক হয়ে গেছে তোমার নাটক, বন্ধ করো নাটক, স্টপ ইট। কাকুমণি, আস্তে 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 কথা বলো, সবাই শুনতে পাবে। জগদ্ধাত্রী, তুমি যা বলছো তার সত্যতা কি? আপনি আমাকে চেনেন, আমি আপনার মধ্যে আমার প্রতিচ্ছবি খুঁজে পাই। and I'm sure আপনিও আমার মধ্যে আপনার প্রতিচ্ছবি খুঁজে পান। মেহেন্দি একটা কথা ঠিকই বলে, স্বয়ম্ভূকে তুমি বড় বেশি এড়িয়ে যাও, তাতেই যেন ওকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ওই দেহি স্বয়ম্ভূকে আবার কেউ খুন করতে এসেছিল, তার মোটিভ বোঝা যায়নি। এই পরিবারের সবাই ভালো, এই বিশ্বাস নিয়ে আমি এতগুলো বছর ধরে সংসার করে এসেছি। এখন যেন মনে না হয় কেউ অপরাধী। বিশ্বাস করতে না হয় যে এই পরিবারেই কেউ আছে যে অপরাধী। একে তো উৎসবকে নিয়ে আমার এই অবস্থা, তারপর কি নাম তোমার? শিবেন। কি করো? সন্ধ্যার কাজ করি। ওই ওই পান্না আমার সাথে একসাথে থাকতো। তুমি কাউকে ঢুকতে দেখেছো? আগে না, কাউকে ঢুকতে দেখিনি তো। তবে ওই পান্না কিছু টাকা পেয়েছিল। কে টাকা দিয়েছিল? জানি না, ওই রাত্রে একটা লোক এসেছিল, ওদের মধ্যে বচসা হচ্ছিল, ওই দুজনের মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছিল। ওই লোকটা আবার হুমকি দিচ্ছিল, তোকে মেরে ফেলে দেবো। আমি আসতেই না ওই লোকটা হরণ করে চলে গেল। লোকটাকে দেখলে চিনতে পারবে তুমি? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। এই নিয়ে চলো, চলো এসো। সাধুদা, 1 মিনিট। কি? কি ভাবছো? ভাবছি রান্নাঘরের ছুরি যে এত উপযোগী তা জানতাম না।
হোয়াট? তুমি কি করে জানলে? না 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 মানে আমি আমি খবর পেলাম। কে খবর দিল তোমায়? আমার আমার একজন পরিচিত খবর দিল। আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, তুমি এখন কোথায়? আমি আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো, কাল তোমার গায়ে হলুদ, বিয়ে। কাম ফাস্ট। শান দেওয়া, তখনও বললে শান দেওয়ার কথা, আবার এখনো বললে শান দেওয়ার কথা। জগদ্ধাত্রী সান্যাল, তুমি তো সে নও যাকে আমরা দেখতে পাচ্ছি। যাকে দেখার কথা তাকে আমরা দেখতে পাচ্ছি না। জগদ্ধাত্রী জে ফর জগদ্ধাত্রী, জি ফর এস ফর যদি ভুল না করে থাকি তাহলে তুমি অপরাধীকে ধরার আগেই আমি হয়তো তদন্তকারী অফিসারকে ধরে ফেলব। কি বলছিস কি তুই? কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রী মেহেন্দি দিচ্ছে, আর এটা আমাকে শুনতে হচ্ছে? হ্যাঁ মম, মেহেন্দি হচ্ছে, ও হাতে মেহেন্দি করছে। আরে এমন একটা আয়োজন করছে যেন ও বাড়ির বউ হয়ে আসছে। আমি নিতে পারছি না, আমি এসব একদম নিতে পারছি না। মম মম, তোমার বড় মেয়ের জন্য আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর জানো মম, ওই বাড়িতে সকলের কাছে আমার ইম্পর্টেন্স একদম কমে গেছে। কেউ ইম্পর্টেন্স দেয় নাই বলতে পারো। আমাকে কেউ ভালোবাসে না, স্পেশালি ওই কৌশিকী মুখার্জি। ওই বর্দি সব সময় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী, সব সময় সব ব্যাপারে ওকেই সাপোর্ট করে। ওর সব ব্যাপারে বর্দির একটা প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে। সে তো স্বাভাবিক। তোর যা বিহেভিয়ার সেই শুরুর দিন থেকে, সেই ভাত কাপড়ের দিন থেকে তুই যা শুরু করেছিস, আমি তো সাক্ষী ছিলাম, তাই না? আমার অনুমতি ছাড়া আমার মেয়ের মেহেন্দি কি করে হচ্ছে? আমার অনুমতি ছাড়া আমার মেয়ে একটা ছেলের সঙ্গে ওই বাড়িতে কি করে আছে আমার অনুমতি ছাড়া? আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ে কিন্তু বিয়ে করেছে। হ্যাঁ, আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ে এ বাড়িতে এসেছে। হ্যাঁ, তাহলে তখন তাকে আটকাননি কেন? আপনি তো ভালোই কথার মার প্যাচে আমাকে জব্দ করার চেষ্টা করছেন। না না, জব্দ করার কথা হচ্ছে না। দেখুন, আপনার মেয়েকে তো আপনি এ বাড়িতে বিয়ে দিয়েছেন। আপনার মেজ মেয়ে এই বাড়ির বউ। আজ আমার অনুমতি ছাড়া, উল্টে আমি 1000 বার বারণ করা সত্ত্বেও সে কিন্তু বাপের বাড়ি চলে গেছে। সে তো আসবেই। আপনারা তো আপনাদের ছেলেকে পাঠাননি, আমার জামাইকে পাঠাননি, অষ্টমঙ্গলা তো হয়নি। আপনারা তো কোনো নিয়মই মানছেন না। এক মিনিট, আমাকে ফোনটা দাও তো। আমার শাশুড়ি মা না, দাও তো। হ্যালো মাম্মি, আমি আপনাকে একটু বদার করছি। আমি যখন খুশি তখন আমার বাপের বাড়ি আসতে পারি। হ্যাঁ, আপনি আমাকে আটকাতে পারবেন না। এটা আমার বাড়ি, আমি এখানে বড় হয়েছি। বিয়ের আগে পর্যন্ত আমি এই বাড়িতেই কাটিয়েছি। আপনাদের বাড়িতে আমি কদিন থেকেছি আপনাদের বাড়িতে? যে কদিন থেকেছি আমার একেবারে তিক্ত অভিজ্ঞতা। আপনারা প্রত্যেকে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনাদের ছেলে সে তো একজন ক্রিমিনাল, অপরাধী, সেটাও তো আমি জানতাম না। অপরাধী? উৎসব মুখার্জি অপরাধী। তার নামে কেস আছে, ক্রিমিনাল কেস। ঘুমম, ক্রিমিনাল কেস। তাকে থানায় নিয়ে যায়, জেরা করা হয়। হ্যাঁ, আমাদের ঠকিয়েছে। আমাকে ফোনটা দে। না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু কেস ফাইল করব, দরকার হলে আমি আদালতে যাব। আমার মেয়ে আপনাদের ছেলের সঙ্গে সংসার করবে না। মম, কি হচ্ছে কি সব বলো না মম, এতে সংসারটা ভেঙে যাবে। সংসার করবে না আমার মেয়ে, করবে না। আমার মেয়ে ডিভোর্স দেবে। দরকার পড়লে আমি আমার মেয়ের
আমি আমার মেয়ের অন্যত্র বিয়ে দেবো। মম, কি যাতা বলছো কি এসব? আমাকে দাও, ফোনটা দাও আমাকে। হ্যালো, আমি মৌমা বলছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি কথা বলছি, আমি কথা বলছি। আমি বলেছিলাম তো, আমি বারবার বলেছিলাম যে এভাবে কথা বলবি না তুই। বলেছে, বেশ করেছে, বেশ করেছে। দরকার পড়লে আমরা ওকে নিয়ে যাব, দরকার পড়লে আমরা ওকে বাড়ির চৌহদ্দি অব্দি পার করে দিয়ে আসবো। দেখি ওকে কোন আইন আটকায়। এটা আইনের কথা নয় পিসিমণি। তাই তো বলছি, তোমরা এবার মাথাটা একটু ঠান্ডা করো। হ্যাঁ, এটা আইনের কথাই না, এখানে আইন আসছেই না। আর তাছাড়া ওদের যা আছে, আইনের কাছে গেলে হয়তো টাকা করে কিছু পেয়ে যাবো, তাই না? কিন্তু আমাদের মেয়েটার সংসারটা না ভেঙে যাবে। হ্যাঁ, মেহেন্দির সংসারটা ভেঙে যাবে। আর সংসার বা করলেই কবে বল? ধোকা থেকে যা শুরু করেছিস, টিপিক্যাল খলনায়িকা একটা। এই একদম ফালতু কথা বলবি না। ও ফালতু কথা বলেনি। পাগলরাও নিজের ভালো বোঝে, তুই বুঝলি না। সবার সাথে ঝগড়া করলি, এমনকি নিজের বরের সাথে ঝগড়া করেও নিজের বিরুদ্ধে করে নিলি। শোন, তোকে একটা কথা বলি, বরকে পটা, এখানে ডাক, একটু ভালোবাসার কথা বল, ওকে হাতে রাখ। ওই মুখার্জি পরিবারকে যদি নিজের হাতের মুঠোয় রাখতে চাস না, ওকে কাজে লাগবে। ঠিকই বলেছে, ওই হবে আসল তুরুপের দাস। আর একটা কথাও নয়। রায়পুরের কেসটা তুমি ভুলে গেছো উৎসব? সোগন সিংহানিয়া কিডন্যাপড হয়েছিল, সেই কেসটাতে কিন্তু আমি গেছিলাম। ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন, আর সেখানে সবার নাম মেনশন ছিল, শুধু তোমার নয়, তোমার অনুরোধে। শাট আপ! আর একটা কথাও নয়। ইয়েস ইয়েস, আমি বলবো উৎসব, কারণ এক সময় আমি তোমাকে ভালোবাসতাম। শাট আপ! শাট আপ! শাট আপ! শাট আপ! হ্যালো উৎসব, ও জানে না আমার কাছে কি কি ডকুমেন্টস আছে। মুখার্জি হাউস একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। কিন্তু ওর সংসারটা ভাঙলি তুই কেন? তুই কি ভেবেছিস এরপর তোর ভালো হবে? কখনো ভালো হবে না, তোর কখনো ভালো হবে না। কৌশিকী মুখার্জির সঙ্গে তোর কি সম্পর্ক আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারছি, তলে তলে কিছু একটা ঘটছে, তলে তলে কিছু একটা ঘটেছে। সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। আজ না হয় কাল সেটা ধরা পড়বে। শাক দিয়ে তুই কিন্তু মাছ ঢাকতে পারবি না। আজ না হয় কাল ধরা পড়বে যে তোরা কি পাপ করেছিস। মা প্লিজ, কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করি না, তুমি জানো সেটা। শুধু একটা রিকোয়েস্ট করব বলে তোমাকে ফোনটা করেছি। তুমি যদি কালকে থাকো এখানে, ওনাদের তরফ থেকে তোমাদের নিমন্ত্রণ করা হয়েছে। এই তুই কে রে? তুই আমাকে নিমন্ত্রণ করার কে ওদের তরফ থেকে? তুই এই বাড়িরও কেউ না, ওই বাড়িরও কেউ না। ওটা আমার মেয়ের বাড়ি, হ্যাঁ, মেহেন্দি মুখার্জির বাড়ি। আর আমি মেহেন্দিকে পাঠাচ্ছি তোর বিয়েটা ভাঙার জন্য, পাঠাচ্ছি আমি।
দেবী জগদ্ধাত্রী হলে তাহলে তো বেদিতে বসিয়ে পুজো করতাম। আর এই মানবী জগদ্ধাত্রী তো সান্যাল পরিবারের সাধারণ একটা মেয়ে। কিন্তু না তুমি দেবী, না তুমি সাধারণ মেয়ে, মাঝখানে ত্রিশঙ্কু হয়ে ঝুলে আছো। সেটাকে আমি ধরতে পারছি না। চেষ্টা করবেন না, ধরতে পারবেন না। তুই যাবি না, আমি তোকে বলছি তুই একদম যাবি না। তুই এখানে জেদ ধরে বসে থাক, তোর বর দেখবি সুসুর করে এসে তোকে নিয়ে যাবে। বর এসে গেছে? জামাই তুমি ওদেরকে কথা বলতে দাও, আমরা বরং যাই। বাবা তুমি কিন্তু ডিনার করে যাবে, আমি খাবারের বন্দোবস্ত। না না, আমি ডিনার করব না। কেন? আমি বাড়িতে ফিরে ডিনার করব, আর তাছাড়াও আমি ওকে নিতে এসেছি। না বাবা, তা বললে কি করে হয়? ডিনার তো করতেই হবে, তোমরা দুজনে খাওয়া দাওয়া করে তারপরে চল 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 চল, ওদের কথা বলতে দিচ্ছা। মেহেন্দি, বলছিলাম শোন না, লেজে খেলাস কিন্তু। চল এখান থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এখানে আসার জন্যে। অ্যাটলিস্ট কারোর মনে তো আমার জন্যে সম্মান জন্মেছে। এই পরিবারের কোনো একজনের মনে তো আমার জায়গা রয়েছে। একজনের কাছে কেন, সবার কাছে আছে। বিলিভ মি মেহেন্দি, সবার কাছে তোমার জায়গা আছে। আর তাছাড়াও তুমি ওই বাড়ির বউ, তুমি আমার স্ত্রী। যদি তাই হয় তাহলে জগদ্ধাত্রীর বিয়ে যেন ওই বাড়িতে না হয়। জগদ্ধাত্রীর বিয়েটা ওই বাড়িতে যেন বন্ধ করা হয়। আর যদি হয়ও তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে যে কেন জগদ্ধাত্রী সান্যালের বিয়ে মুখার্জি বাড়িতে হচ্ছে। আর একটা কথা, আমি বাড়ির বউ, সিদ্ধান্ত নেওয়ার হলে আমি নেব। দরকার পড়লে আমার শাশুড়ি মার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু কোথাকার কে কৌশিকী মুখার্জি, সে কেন সিদ্ধান্ত নেবে? কে হয় সেই পরিবারের? কে হয় সেই পরিবারের? কি হলো বলো তুমি আমাকে, কে হয় সে? সে তো এই পরিবারের একটা মেয়ে, একজন ফ্রাস্ট্রেটেড মহিলা, নিজের বরকে ছেড়ে বাচ্চাকে নিয়ে এই বাড়িতে পড়ে আছে। আর সেটাকে তোমরা প্লিজ মেহেন্দি, বর্দির সম্বন্ধে তুমি একটা খারাপ কথাও বলবে না। বর্দি বর্দি বর্দি, ওই বর্দি তোমার সবকিছু, আর আমরা কেউ কিছু নয় না। মেহেন্দি, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা থাকা প্রয়োজন। আমার কথাগুলো তোমার বোঝা দরকার। এটা পারিবারিক, পরিবারের সকলে এখানে ইনভলভ। আর বর্দি যখন চেয়েছে, বর্দি চেয়েছে, বর্দি চেয়েছে, বর্দি চেয়েছে। আরে বাবা, বর্দি চেয়েছে তাই আমি চেয়ারে বসতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি অফিসে যেতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি এটা করতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি ওটা করতে পারবো না। আরে এই বর্দির চেয়ারটাই এত ইম্পর্টেন্ট কেন? কারণ এই পরিবারে বর্দির যে কন্ট্রিবিউশন আছে, সেই ইকুয়াল কন্ট্রিবিউশন যেদিন তোমার থাকবে, যেদিন সমানে সমানে তুমিও এই পরিবারে কন্ট্রিবিউট করতে পারবে,
তোমার কথাও মেনে নেওয়া হবে। গো টু হেল উইথ ইওর বডি। শাট আপ, জাস্ট শাট আপ মেহেন্দি। ভদ্রভাবে কথা বলো, আর এইভাবে যদি কথা বলো আমি কিন্তু তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না বলে দিলাম। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ তুমি আমাকে। তুমি আমাকে চেনো না। আমার শ্বশুর মশাই আসবেন, কৌশিকী মুখার্জি আসবেন, তার ঘাড় আসবে। স্টপ ইট। ঠিকই বলে, কলতলা তো কলতলা। নেরি কুত্তার লেজ দেখেছো কখনো? বাঁকা তো বাঁকাই হয়, কখনো সিধে হয় না রে। তুমিও কখনো সিধে হবে না। কি বাবা, কোথায় যাচ্ছ তুমি? খাবে না? না, খাবো না। মেয়েকে নিয়ে যাবে না তুমি? না, যাব না। আপনার মেয়ে যা শুরু করেছে, ও ঘুরতে শেখেনি। আই এম সরি মা, আপনি আপনার মেয়েকে ঘুরতে শেখাননি, শুধু ভাঙতে শিখিয়েছেন। তুমি আবার বড় বড় কথা বলছো কি? হ্যাঁ, তুমি তো নিজেই একজন ক্রিমিনাল, অপরাধী। কি হচ্ছে কি? মা তো কিছু ভুল বলেনি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও বাড়ির জামাই। জামাই তো কি হয়েছে কি? হ্যাঁ, জামাই বলে কি সাতক্ষণ মা? আমাদের মেয়ের কোনো সম্মান নেই? মেহেন্দি, তোমারও কি একই ধারণা? আমি ক্রিমিনাল, আমি অপরাধী, আমার সাথে সংসার করা যায় না? একই ধারণা তোমার? কথাগুলো তো ভুল বলেনি। বেশ, তাহলে ভেঙে দিলাম এই অপরাধীর সাথে তোমার সম্পর্ক। হ্যালো। থ্যাংক ইউ। কলকাতার একটা অভিজাত গয়নার দোকান থেকে প্রায় 10 ভরির গয়না কিনলো প্রীতিদি। কি বলছো কি তুমি? হ্যাঁ, স্বয়ং বুকে খুনের চেষ্টা, তারপরেই দেবুদার গাড়ি বুক করা, আবার এখন ওই শানালা মানে পান্না সাপুইকে খুনের চেষ্টা, তারপরেই প্রীতিদির 10 ভরির নেকলেস। এই দুটোর মধ্যে কি সম্পর্ক? ওই 8 ইঞ্চ ব্লেডের ছুরি। আপনাদের হেসেলের ছুরি এতদিন সবজি কাটা হচ্ছিল, আর এখন মানুষ। তোরা কি বললি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বোঝার চেষ্টাও করিস না। তুই নিচে যা, ডিনার করে নে। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না। হয়ে গেল হাঁসজারু, কেমন তা জানি না। জগদ্ধাত্রীর যে ছিল শ্যান্নালের এস, দুয়ে মিলে হলো জ্যাজ। বেশ বেশ বেশ। হ্যাঁ, এই চাকুটা আমার দোকান থেকেই কেনা। কে কিনেছে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, চিনতে পারবো, কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, এই তো কালকে কিনে নিয়ে গেছে ছুরিটা। এই ছুরিটাই? হ্যাঁ, এটাই। কোনো বিল? ছুরি কাছে বিক্রি করে বিল মানে? প্রপার বিল দিয়ে ব্যবসা করুন, সবসময় লোক ঠকাবেন না। সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা দাদা, আপনি একবার দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা, এরাই ছুরিটা কিনেছে কিনা দেখুন। না 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 না,
না হ্যাঁ ইনিই তো নিয়ে গেছে চাকুটা। আপনি শিওর? এনারা খুব বড় বড় গাড়ি হাঁকিয়ে যান, খুব বড় লোক, এত বড় খবরের কাগজের মালিক, এদেরকে কে না চেনে? তাহলে বাঘের ঘরে খোগের বাসা। সময় কিন্তু সত্যিই চলে যাচ্ছে, সন্ধেবেলায় তোমার বিয়ে, তার মধ্যে কিন্তু কি তুমি সকলের সামনে উপস্থিত করবে যে তোমার বরকে মারতে চেয়েছিল। উইশ ইউ অল দ্য বেস্ট। জগদ্ধাত্রী, সব কথা কিন্তু শুনতে নেই, শুনলেও সব কথা মনে রাখতে নেই, কেমন? আমি কোনো কথা মনে রাখি না বর্দি, সব মস্তিষ্কে থাকে। সেরিব্রাল, গ্রে ম্যাটার, আরো আরো অনেক কিছু। থাক, আমি তোমার কাছে হিউম্যান অ্যানাটমি জানতে চাইনি। এই চেকবুক, অ্যাকাউন্ট নাম্বার, শান দেওয়ার লোক, স্বয়ম্বুকে অ্যাটেম্প টু মার্ডার, এইসব কিছু নিয়ে তুমি যত ইচ্ছা খেলো, আমি কিন্তু একটাই গেম খেলবো, দ্যাট ইজ তোমার বিয়ে। হয়ে গেল গায়ে হলুদ। শুধু নিয়ম রক্ষা নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বিয়ের জন্যই বিয়েটা দিচ্ছিস নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এভাবে গায়ে জাস্ট হলুদটা টাচ করে আমি প্রীতি, সব বিষয় তোর মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, আদার ব্যাপারেই জাহাজের খবর নিয়ে কি করবেন? কে দিয়েছে? তুমি কার টাকা দেওয়ার কথা বলছো? কে টাকা দিয়েছে? তুমি কি জানো কে দিয়েছে? হ্যাঁ, তিনিই দিয়েছেন যার ইচ্ছায় কর্ম। বর্দি, কি আপনাকে একটু হলুদ ছোঁয়াই? তোমার এত বড় স্পর্ধা? বর্দি, তুই কিন্তু ওকে আননেসেসারি প্রশ্রয় দিচ্ছিস। ও তোর গালে হলুদ লাগাবে? থাক, শখ মিটিয়ে নিক। আজকে বিয়েতে যে হাট বসবে, সেই হাটেই তো হাড়ি ভাঙবে।
এবার তাহলে চলো সবাই, ওকে তৈরি করো বিয়ের জন্য। আমি একটু সময় চেয়ে নেব। কেন? কিছু কাজ আছে। কি কাজ? অনুসন্ধান। সময় খুব কম। তা ঠিক, সন্ধেবেলার মধ্যে অপরাধীকে উপস্থিত করতে হবে। জগদ্ধাত্রী, তোমার কাউন্টডাউন কিন্তু স্টার্ট। হ্যাঁ, মোবাইলের ঘড়িতে দেখলাম। কাউন্টডাউন স্টার্ট। সিঁদুর পরানোর আগেই অপরাধীকে উপস্থিত করব। চ্যালেঞ্জ। আরে না না, তুলে নাও তুলে নাও। আরে এসব একেবারে দাগি অপরাধী। হ্যাঁ, আর তুলে একটু রগড়াও, তারপরে একটু নেগড়াও, দেখবে গল গল করে সব কনফেস করে দিচ্ছে। হ্যাঁ, না না, আমি একটা ছোট্ট ইনভেস্টিগেশন আছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি কি গ্রেট নিউজ। ঠিক আছে, হ্যাঁ সব। তোমার তো সাসপেনশন উঠে গেল। রিয়েলি? সবই আপনার দয়া স্যার। না না, আমার দয়া নয়, আমার জন্য কিচ্ছু নয়, সবই ওই উপরওয়ালার ইচ্ছে। উপরওয়ালা ওই তো মা জগদ্ধাত্রী। গুড মর্নিং। এসো এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছি। ওই যে ওনার জ্ঞান ফিরেছে। আগে লক্ষণ। আচ্ছা লক্ষণ, 4 তারিখ রাত্রে তুমি ছিলে ডিউটিতে? আগে হ্যাঁ। কোনো বিশেষ ঘটনা? না না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। মিথ্যে কথা বলছো তুমি। তুমি মিথ্যে কথা বলছো। কোনো না কোনো ঘটনা তো ঘটেছিলই, কারণ সেই রাতটা একটা বিশেষ রাত ছিল। মুখ খোলো লক্ষণ। মুখ খোলো মানে? আপনারা কারা যে বললেই মুখ খুলতে হবে? আমি আপনাদের কোনো কাজ করি না, আমি এই বাড়ির সিকিউরিটির কাজ করি। তবে হ্যাঁ, কৌশিকী ম্যাডাম যদি বলে তখন আমি ভেবে দেখবো। আমি তারও বাপ আছি, বেশি কথা বললে সোজা তুলে চালান করে দেবো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি জানতে চান বলুন? সেদিন রাত্রে কিছু ঘটেছিল? সিসিটিভি ফুটেজ চেক করেছিলে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বাবা বাবা, ডিউটির সময় সিকিউরিটি ইনচার্জ ঘুমাচ্ছে। আগে সেরকম কোনো কিছু তো ঘটে না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাকি সিকিউরিটিরা? জানি না, তবে আমি ওই ঘরেই বসি, ওই যে ঘরে মনিটর আছে। ও, তা সেদিন কোনো বিশেষ ঘটনা? না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আবার মিথ্যে কথা বলছো তুমি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু জানো। কোনো কথা না বলে ওকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে চলো। না না, আমি বলছি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন ওই মেজ সাহেবের ঘর থেকে বাজনার আওয়াজ আসছিল। মেজ সাহেব মানে? স্যার রাজনাথ মুখার্জি। ওনার ঘর থেকে বাজনার সুর আসছিল। উনি নানা বাজনা শোনেন, সেতার, সানাই। তারপর রাতে শুনতে শুনতে আমার চোখ লেগে যায়। ওতেই চোখ লেগে যায় নাকি আফিনের নেশা? আফিন চলে না, মানে ওই অল্প বিস্তর। তারপর কি হলো? তারপর শুনলাম বাবা আর ছেলে খুব ঝগড়া হচ্ছে। বাবা ছেলে মানে? ওই উৎসব স্যার। তারপর? ভালো শুনতে পাইনি, খুব ঝগড়া হচ্ছিল তো। বাজনার মধ্যে দিয়েই দু একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। কি বলছিল? ওনার নাম নিচ্ছিল। তুমি কাউকে কিছু বলনি তো? আগে না। তারপর কি হলো? উৎসব স্যার গটগট করে এলেন আর গেটটা খুলতে বললেন। গাড়ি নিয়ে উনি বেরিয়ে চলে গেলেন। তোমার জন্য কাকুমণি। আমার জন্য? কিভাবে? কাকুমণি, তুমি আমার হাত পা বেঁধে রেখে দিয়েছো। কি বলছিস তুই কৌশিকী?
কাকুমণি, আমি যদি ওদেরকে এই বাড়ি থেকে বার করে দিই আর ওরা যদি সমস্ত প্রমাণপত্র নিয়ে কোর্টে হাজির হয় অধিকারের দাবিতে, তখন তুমি কি করবে? তখন কি আমাদের নিউজ পেপারে এটা হেডলাইন হবে যে রাজনাথ মুখার্জির অতীতে একটা সম্পর্ক ছিল, সেটা উনি গোপন রেখেছিলেন, আর সেই সম্পর্ক যখন তার সামনে মুখোমুখি এসে অধিকারের দাবি করছে তখন তিনি সেটা অস্বীকার করছেন? আমি অস্বীকার করতেই পারি, কি প্রমাণ আছে? ডিএনএ টেস্ট। কাকুমণি, ডিএনএ টেস্ট হলে সব প্রমাণিত হয়ে যাবে যে স্বয়ম্ভূ তোমার ছেলে। তাহলে ওকে সরিয়ে ফেলি, মেরে ফেলি ওকে। বাহ কাকুমণি, বাহ। তুমি সব কি কথা বলছো? তোমার মুখে এ কথা মানায়? তুমি তো একজন বাবা। এইসব কথা বলতে নেই কাকুমণি, কানে শুনতেও খারাপ লাগে। তাহলে আমি কি করব বল? আমি তাহলে মরে যাব। না তুমি মরবে, না স্বয়ম্ভূ মরবে। তাহলে এর শেষ কোথায়? তোমায় খুব অসহায় লাগছে কাকুমণি। অসহায় লাগছে তার কারণ জগদ্ধাত্রী বলে ওই মেয়েটা কন্টিনিউয়াসলি আমার পেছনে পড়ে আছে। তুই জানিস না, তুই জানিস না আমি সব জানি। কি সব জানিস? সেদিন রাতে উৎসব তোমার ঘরে এসেছিল। কৌশিকী? উৎসব তোমার ঘরে এসেছিল, তারপর সিসিটিভি ফুটেজে উৎসবকে দেখা গেছে কাকুমণি, আর সেই জন্য ফুটেজটা আমাকে সরিয়ে রাখতে হয়েছে। এই ফুটেজটা যদি জগদ্ধাত্রীর হাতে পড়তো। কে জগদ্ধাত্রী? ওকে এত ভয় পাবার কি আছে? কৌশিকী মুখার্জি তো কাউকে ভয় পায় না। ওকে আমি ভয় পাই না কাকুমণি, ও তোমার ভয়ের কারণ হতে পারে, সেই জন্য আমি সতর্ক থাকছি, তোমাকে আগলে রাখছি। এই পুরো মুখার্জি পরিবারটাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। হঠাৎ এত চিৎকার চেঁচামেচি করছিস? তা কাকা ভাইজিতে ঝগড়া করছিস বুঝি? কিরে উত্তর দিলি না? গুড মর্নিং পর্যন্ত করলি না। কাকাই, তোমার সাথে দিব্যা সেনের যোগাযোগ আছে? তুই এসব কথা বলছিস কেন? আরে ওরা আমাদের রাইভাল কোম্পানি, আর রাইভাল কোম্পানির সঙ্গে আমার যোগাযোগ থাকবে কেন? এত রিঅ্যাক্ট করছো কেন? একটা সিম্পল কোয়েশ্চেন করেছি, যোগাযোগ আছে কি নেই? না, নেই। তোমাকে আমি মোবাইলে কিছু ছবি পাঠিয়ে দিচ্ছি। একটা ক্যাফেতে তুমি আর দিব্যা সেন বসেছিলে। কৌশিকে, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। বোঝানোর চেষ্টা করছি। দেখো, শয়ে শয়ে কোটি কোটি টাকার টার্নওভার তো কোম্পানিতে। একটা সিংহাসনের লড়াইয়ের সাক্ষী ছিল কুরুক্ষেত্র, দ্বিতীয় কুরুক্ষেত্র বানিও না প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমার বাবা আমার বরকে সবসময় কাঠগোড়ায় কেন দাঁড় করাস বলতো? তোকেও দাঁড় করাবো। 10 ভরির একটা নেকলেস কিনেছিস? হ্যাঁ কিনেছি, আমার বাবা টাকা দিয়েছে। টাকাটা তোর বাবা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। দিয়েছে কে? টাকা দিয়েছে আমাদের বাড়ির জামাই দেবুদা। তুই কি গোয়েন্দাগিরি করছিস নাকি? চিৎকার করবি না প্রীতি, ভুলে যাস না এটা মুখার্জি পরিবারের ড্রয়িং রুম। তার সভ্যতা, তার ভদ্রতা, তার শালীনতা, তার সহবতের মাত্রা ছাড়িয়ে যাস না। কেন মাত্রা ছাড়াবে না বলতে পারিস? এই বাড়িতে বিয়ে হচ্ছে, এটা বিয়ে হচ্ছে না প্রহসন হচ্ছে? কি হচ্ছে এটা? আর এই বাড়িতে বসে কেন হচ্ছে? আনসার মি। সেটা সন্ধেবেলায় জানতে পেরে যাবে, বিয়ের লগ্নে।
কিসের টাকা? কিছু না, সব ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, কাকাই ও কি টাকার কথা বলছিল? কিছু না। দেবুদার ঘর ফাঁকা থাকলে সার্চ করো, অনেক ক্যাশ পাওয়া যাবে। কি করছিলে? কি করছিলে এখানে? বলো কি করছিলেন? কি হয়েছে? কি হয়েছে? এরকম চিৎকার করছো কেন? কি হয়েছে দেবু? কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? দেখুন, এই ছেলেটা আমার ঘরে ঢুকেছে। এই ছেলেটা আমার ঘরে ঢুকেছে। কেন ঢুকেছিস? কেন ঢুকেছিস বল। তুই তো গাড়ি করবেন না, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে কথা বলবে? আগে বলো ও যেটা বলছে সেটা ঠিক কিনা। তুমি এই ঘরে কেন ঢুকেছো বলো। কি হলো? উত্তর দিচ্ছ না কেন বলো। দাঁড়াও না তোমরা। স্বয়ম্ভু, তুমি ঘরে ঢুকেছিলে? কাউকে না জিজ্ঞেস করে তুমি এই ঘরে ঢুকেছিলে? হ্যাঁ, ঢুকেছিলাম। কেন ঢুকেছিলে? আরে চুপ করে আছো কেন? বলো কেন ঢুকেছিলে? উত্তর দাও। কি আশ্চর্য, কথা বলছো না কেন? উত্তর দিচ্ছিস না কেন? বল বল, কেন ঢুকেছিলিস বল। ভদ্রভাবে কথা বলুন। এসব বাজে কথাবার্তা বলে করে লাভ নেই। পুলিশ ডাকো, ডাকো পুলিশ। সব বাইরের লোক পরগাছাকে এই বাড়িতে ঢুকিয়ে এই বাড়ির পরিবেশটা নষ্ট করে দিচ্ছে কৌশিকে। এই তোলক, তোলকে। গায়ে হাত দেবেন না। দাঁড়াও। ওর গায়ে কেউ হাত দেবে না। আজকে ওর বিয়ে, ও আজকে বর। কিন্তু কৌশিকী ও যেটা করেছে উইদাউট পারমিশন, ও এই ঘরে ঢুকেছে। আর কেন ঢুকেছে তার উত্তরও দিচ্ছে না। হ্যাঁ, এবার কিন্তু কৌশিকী তোমার ওকে সাপোর্ট করা উচিত নয়। একদম প্রশ্রয় দিও না ওকে। প্রশ্রয় তো দিচ্ছি না। কি ব্যাপার স্বয়ম্ভু, তুমি এই ঘরে ঢুকেছো উইদাউট পারমিশন? এত কথায় কাজটা কি? দেবু যখন বলেছে ঢুকেছে, তখন কি আমার জামাই মিথ্যা কথা বলবে? আমার মেয়ে মিথ্যা কথা বলবে? এই তুই কি ভাবছিস বলতো? কি ভাবছিস তুই নিজেকে? হ্যাঁ, তুই আমার মেয়েকে, জামাইকে অসম্মান করবি এই ছেলেটার সামনে, এই বাইরের ছেলেটার সামনে? এক মিনিট কাকাই, একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। এক মিনিট। স্বয়ম্ভু, তুমি উইদাউট পারমিশনে ঘরে ঢুকেছো? হ্যাঁ, ঢুকেছি। কেন ঢুকেছো? না, তুমি উইদাউট পারমিশন এই ঘরে কেন ঢুকেছো? বলো কেন ঢুকেছো? হঠাৎ এখানে ফোন করেছো কেন? সে কি, এমন একটা শুভ দিনে ফোন করব না? শুভ দিন বলতে? হ্যাঁ, জগদ্ধাত্রী, মানে ওই মেহেন্দির দিদি আর কি। সান্যাল বাড়ির আরেক মেয়ের বিয়ে হচ্ছে ওই বাড়িতে। চমৎকার খবর, তাই তো ফোন করলাম। আমি ভাবছি চলেই আসবো ওই বাড়িতে, পাত পেরে খেয়ে যাব। দিব্যা, বিনা নিমন্ত্রণে যারা খায় তাদেরকে ভিখিরি নয়তো কাঙাল বলে। এইটুকু নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে জানা আছে। তবে আজকে আমি যাবই, বিলিভ মি। কেন জানি না, আজকে আমার মনে হচ্ছে বড় কিছু একটা ঘটবে, আর আমিও খবর করার রসদ পেয়ে যাব। বুঝলাম না, কি বড় কিছু ঘটবে? না মানে কি ঘটবে, কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইছি না। আসলে এই মুহূর্তে একটা আমার কাছে ছোট্ট খবর এলো। এটা কিন্তু খুব বড় হেডলাইন করা যেতে পারে। কিসের খবর? মানে কি হেডলাইন করা যেতে পারে, কি বলতে চাইছো তুমি? এই শোনো, তোমার সম্পর্কে আমার জাস্ট কোনো ইন্টারেস্ট নেই। ফোনটা রাখো। ফোন রেখো না,
আমি একটা তোমাকে নাম বলবো। কি নাম? উর্মিলা মুখার্জি। কে তুমি? রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জি ছেলে। এই কথাটা যদি একবার ওই দিব্যা সেনের কানে যায়, বুঝতে পারছো কি হবে? কিচ্ছা হয়ে যাবে একেবারে, বিশ্বাস করো, একেবারে কিচ্ছা হয়ে যাবে। কাকুমনি এভাবে তুমি পরিবারটাকে নষ্ট হতে দিও না প্লিজ। উর্মিলা মুখার্জি? হ্যাঁ, আমি তাহলে নিমন্ত্রণ খেতে আসছি। দিব্যা তুমি এই বাড়িতে আসবে না। আমি আসবই। দিব্যা তুমি কিন্তু আমাকে ভালো করে চেনো না, আমি কিন্তু আমার পরিবারের ওপরে কোনো আঁচ আসতে দেব না। তুমি কিন্তু আমাকে চেনো না। দাঁড়াও 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 দাঁড়াও, উর্মিলা মুখার্জির নাম নিলে তোমার পরিবারে আজ আসবে মানে? কোনো সম্পর্ক আছে নাকি? দিব্যা সেন তুমি এক্স্যাক্টলি কি চাও? পথে এসো কৌশিকী মুখার্জি, আমি অনেক কিছু চাই। এই নিউজটা যদি আমি হেডলাইন করি। কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, মামারা মেয়েকে আমি কোলে করে মানুষ করেছি। আমি তো তোর মা, আমি তোর ঠাকুমা, তোর সৎ মা। তোকে ঘুরেও কোনোদিন দেখেনি। এখন তুই মস্ত অফিসার হয়েছিস। তোকে নিয়ে আমি অহংকার করি, কিন্তু কাউকে না কিচ্ছু বলতে পারি না রে। তুই কি কাজ করিস আমি আর মৌমা সব জানি। আমরা এই সান্নাল বাড়ির বউরা যা করে দেখাতে পারিনি, এই বংশে তুই তা করে দেখিয়েছিস। তুই মস্ত অফিসার হয়েছিস, কিন্তু তামা তুলসী হাতে নিয়ে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে কেউ যদি বলে তুই বিয়ে করেছিস, আমি কিছুতেই মানব না। সেটা কখনো হতে পারে না। ঠাম্মি, তুমি কি বলছো এসব? তুমি কোথাও একটা ভুল করছো ঠাম্মি। আমি কিচ্ছু ভুল করছি না। তুই সত্যি কথাটা বল, তুই সত্যি করে বল। হ্যাঁ, তুই বিয়ে করেছিস? এটা কোন খেলা তোর? খেলবে নাকি একটা খেলা, একটা গেম? জগদ্ধাত্রী, হ্যাঁ, একটা নকল খেলা, একটা নকল সংসার, নকল স্বামী স্ত্রী। তোমাকে নিয়ে আমি তোমার বাবার কাছে যাব, আমরা স্বামী স্ত্রী হব। শুধু তুমি আর আমি জানবো সবটা নকল, সবটা মিথ্যে। আমার অবস্থাও অনেকটা তোমার মতো। আমিও জীবনে কিচ্ছু পাইনি, ভালোবাসা পাইনি, সহানুভূতি পাইনি। আমি আমার জীবনে যা পাইনি তা তোমাকে ফিরিয়ে দেব। এটা আমার প্রমিস, জাস্ট সান্নালের প্রমিস। জগৎধাত্রী জগৎ পালন করেন, আজ থেকে না হয় তোমায় পালন করবো, তোমায় পালন করবো। আমি বুড়ি বলে ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, আমি সব বুঝি। আমিও গোয়েন্দা, আমার রক্ত তোর শরীরে বইছে। এটা নিশ্চয়ই তোর গোয়েন্দা কাজের কোনো ব্যাপার, কিরে, তাই না? ঠাম্মি, আমাকে তুই বোঝাচ্ছিস আমার জগদ্ধাত্রী কাউকে কিচ্ছু না বলে হুট করে বিয়ে করে ফেলবে? কোন সংস্কারে তোকে আমি বড় করেছি সে কি আমি জানি না? হতে পারে তুই অনেক বড় অফিসার, বন্দুক টন্দুক নিয়ে ঘুরিস। কার বিয়ের কথা বলছিস? আমার কিছু লুকোবে না ঠাম্মি, আমি জগদ্ধাত্রী সম্বন্ধে সবকিছু জানি। ওর সমস্ত কিছু, ওর সমস্ত মার্কশিট, রেজাল্ট, ওর সমস্ত চিঠিপত্র সবকিছু আমি জানি ঠাম্মি। সবকিছু আমার কাছে রয়েছে, আমি ওগুলো লুকিয়ে রেখেছি। ঠাম্মি, ওকে আমি নিজের দিদি বলেই ভাবি, আমি ওকে ভালোবাসি ঠাম্মি। প্লিজ ঠাম্মি, তুমি আমাকে কিছু লুকিও না ঠাম্মি, বলো আমাকে।
ঠাম্মি ঠাম্মি আমাকে বলো ঠাম্মি ওর বিয়ে হয়নি? মোমা যেতে দে। প্লিজ ঠাম্মি, প্লিজ ঠাম্মি, তুমি আমাকে বলো তুমি কেন বিয়ের কথা বললে? কার বিয়ে হয়নি? আমাকে যেতে দে মৌমা। তার মানে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভূতা বিবাহিত নয়? ঠিক করে কথা বল মৌমা। ঠিক করেই কথা বলছি ঠাম্মি। ও যদি এটা করে থাকে তাহলে ও অন্যায় করেছে। এইভাবে বংশের মুখ পোড়াবে। আর ওর যদি বিয়ে নাই হয়ে থাকে তাহলে একসাথে কেন রয়েছে? লিভিং করছে, মেহেন্দির শ্বশুর বাড়িতে লিভিং করছে। এটা কি অসভ্যতা ঠাম্মি? না ঠাম্মি। খেয়েছি কেন? আর কিছু খাস না আজকে? কেন? বললাম তো খাস না। মা খেতে বারণ কেন করছেন? আজকে উপোস যাওয়াটাই ভালো। কিসের জন্য উপোস যাবে? বুঝতে পারছি না, কেন উপোস যাবে? আজকে ওর বড় মেয়ের বিয়ে। বড় মেয়ে মানে জগদ্ধাত্রী? হ্যাঁ, জগদ্ধাত্রী ওর মেয়ে নয়। না দাঁড়াও, আমাদের কাছে ও মরে গেছে আর আমার মেজো মেয়েটা এখনো এই ঘরে পড়ে আছে। তার দায় তো ওর নয়। হ্যাঁ, ও বরের সঙ্গে ঝগড়া করেছে, পরিবারের লোকের সঙ্গে অসভ্যতা করেছে। তার দায় তো ওকে নিতেই হবে, তার জন্য তোকে ভুগতে হবেই। কি গো, তো তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কেন বলছো না? দাঁড়া মা, মা প্লিজ এসব কথা আর বলো না। নিজেদের মধ্যে এভাবে আর ঝগড়াঝাটি করো না। তবে এটা ঠিক, ওই বাড়িতে জগদ্ধাত্রীর উপস্থিতি মেহেন্দিকে খুব অসুবিধায় ফেলেছে। ও অসুবিধায় ফেলেছে? হ্যাঁ। তা বেশ তো, ওকে তুই নিয়ে আয়। কোথায় নিয়ে আসবো? কেন বাড়িতে? বাহ, তুই তো বলেছিলিস যে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসবি। কিচ্ছু বোঝাবার দরকার নেই। বললাম না অমৃত এই পরিবারের জন্য। বৌমা চুপ কর একদম। সব সময় এক কথা বলো না। ও কেন মরবে? হ্যাঁ, মরবে ওর শত্রুর। ও বাঁচবে, খুব ভালো করে বাঁচবে। ও দীর্ঘায়ু হবে। নে তুই কথা বল। নে। হ্যালো বাবা। আজ তোর বিয়ে? হ্যাঁ বাবা। তোর এইভাবে বিয়ে হচ্ছে কেন? তোর তো মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে। সামাজিকভাবে হয়নি, তাই বড়দি বললেন। আমি বুঝতে পারছি না, ওই কৌশিকী মুখার্জি তোদের সব? আমরা কেউ নই? হ্যাঁ, ও কি দুই বাড়ির অভিভাবক হয়ে গেছে? তোর বাবা এখনো বেঁচে আছে, তুই আমাকে একবার বলতে পারলি না? আমি এই বাড়িতে আয়োজন করতাম, আয়োজনটা নিতান্ত কম হতো না। হ্যাঁ, আমরা ওই বাড়ির মতো অত ধনী নই, কিন্তু আমারও কম নেই। বাবা ভুল করছো তুমি। কিচ্ছু ভুল করছি না, সব বুঝি মা, সব বুঝি। তোকে ঝগড়া করতে বলিনি, ফোনটা দে। জগদ্ধাত্রী, তোর বাবা আসছে, তোর বাবা আসছে, তোর বাবা কন্যাদান করতে, কন্যাদান করতে। তোর বাবা আসছে, তোর বাবা আসছে কন্যাদান করতে। বাবা আসছে কন্যাদান করতে? সর্বনাশ করেছে। এ তো হিতে বিপরীত হবে। তুমি যাবে না ওখানে। মা, আমার হাজবেন্ড ওখানে যাবে না। যাবে, 100 বার যাবে। ও ওখানে যাবে। বিয়ে হবে, কাল সকালে মেয়ে বিদায়ের পর এখানে এসে থাকবে। কোনো ঘর জামাই এই বাড়িতে থাকবে না। আমি কাউকে খাওয়াতে পারবো না। দরকার হলে আমি বিষ খাইয়ে দেবো, কিন্তু কোনো খাবার ওদের মুখে তুলে দেবো না। কেউ এই বাড়িতে থাকবে না। বৌমা চুপ করো। কি হচ্ছে কি শকুন্তলা? হ্যাঁ, এসব কথা থাক, এসব আলোচনা করো না।
আমি একবার ওখানে যাব, আমার যাওয়া উচিত। আমি কিন্তু ওখানে যাব না। ঠিক আছে তুমি যেও না, কিন্তু আমি যাব। জগদ্ধাত্রী বিয়ে খেতে? হ্যাঁ। তা তোমার সম্মানহানি হবে না মামু? কিসের সম্মানহানি? এই যে এই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে অন্যত্র, তার বাপ মা তাকে জলে ফেলে দিয়েছে নাকি? হ্যাঁ দেখো, এইটুকু মেয়ে বোঝে অথচ তুমি বুঝছো না। চল আমার সঙ্গে চল, ওখানে না গেলে দেখতে খারাপ লাগবে। আমি ওখানে যাব না, ওখানে সার্কাস হবে। হ্যাঁ তোকে যেতে হবে, যেতে হবে। আর জগদ্ধাত্রী সকলের সামনে অপরাধীকে তুলে আনবে। আমি এবারে বড় ছেলে, তোকে বলছি রাজু, একটা মেয়ে বাড়িতে সকলের সামনে দাঁড়িয়ে বলছে যে তার স্বামীকে হত্যা করার চেষ্টা হয়েছে, খুন করার চেষ্টা হয়েছে, এরকম কথা আমি এই পরিবারে কখনো শুনিনি। ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ও এই পরিবারটাকে নষ্ট করতে চাইছে। কেন নষ্ট করবে দাদা? কেন নষ্ট করবে বল? অনেক প্রশ্নের জবাব আমি পাচ্ছি না। স্বয়ম্ভু কেন এই বাড়িতে পড়ে আছে? কেন তুই ওকে বার করে দিতে পারছিস না? কেন কৌশিকী ওকে বার করে দিচ্ছে না? কেন স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিয়ে বাপের বাড়িতে যাচ্ছে না? কেন ওর নিজের বাড়িতে যাচ্ছে না? তার বাবা তো জীবিত শুনলাম। আমি জানি তুমি কে, তুমিও জানো আমি কে। আমি মুখ খুলিনি কারোর কাছে যে তুমি কে, আর তুমিও মুখ খুলোনি কারোর কাছে যে আমি কে। কিন্তু যদি এখন মুখ খুলতে হয় তাহলে কিন্তু কেচ্চা কাহিনী হয়ে যাবে, স্ক্যান্ডাল হয়ে যাবে, তোমারও কিন্তু বদনাম হয়ে যাবে। আমার স্ত্রীর সঙ্গে আমার দূরত্ব অনেক বেড়ে যাবে। হ্যাঁ আমি জানি আমাদের সম্পর্কটা হয়তো টিকবে না, কিন্তু তবুও বলে দিচ্ছি, ওই বিয়ের সময় তুমি যেটা করার চেষ্টা করছো সেটা করো না, যেটা ঘটানোর চেষ্টা করছো সেটা ঘটিও না। আমি তোমাকে ওয়ার্ন করলাম জগদ্ধাত্রী। ভেবো না বিয়ের বেনারসি পরে কোণে সেজে দাঁড়িয়ে আছি বলে আমি নেহাতি একজন লজ্জাবতী নারী। এখানে দাঁড়িয়ে চিৎকার করলে আমি কিন্তু তোমাকে উল্টে মারতেও পারি। উৎসব তুমি বুঝতে পারছো না যে আমি কি করতে চাইছি? কি? এই চেকবুক, অ্যাকাউন্ট নাম্বার, শান দেওয়ার লোক, স্বয়ম্ভুকে অ্যাটেম্প টু মার্ডার, এইসব কিছু নিয়ে তুমি যত ইচ্ছা খেলো, আমি কিন্তু একটাই গেম খেলবো, দ্যাট ইজ তোমার বিয়ে। তুমি এই মুহূর্তে মুখার্জিদের এরিয়াতে রয়েছো, পান থেকে চুন খসলে টের পাবো না? তাহলে কি এটাও টের পেয়েছেন যে স্বয়ম্ভুকে কে মারতে চেয়েছিল আর তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে? তাহলে কি ধরেই নেওয়া যায় সে এই পরিবারের কেউ?
দেবী জগদ্ধাত্রী হলে তাহলে তো বেদিতে বসিয়ে পুজো করতাম, আর এই মানবী জগদ্ধাত্রী তো শ্যান্নাল পরিবারের সাধারণ একটা মেয়ে। কিন্তু না তুমি দেবী, না তুমি সাধারণ মেয়ে, মাঝখানে ত্রিশঙ্কু হয়ে ঝুলে আছো, সেটাকে আমি ধরতে পারছি না। চেষ্টা করবেন না, ধরতে পারবেন না। বাই দ্য ওয়ে, তোমাকে একটু টেন্সড লাগছে, নার্ভাস নাকি? না, আমি নার্ভাস হই না। তাই নাকি? হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে স্নায়ুর ওপর চাপ নেওয়ার অভ্যেস আমার আছে। বেশ, তাহলে পিড়িটা আনতে বলি। বাইরে সবাই অপেক্ষা করছে তোমার বিয়ে দেখার জন্য, বাড়িতে কিন্তু অনেক গেস্ট আছে। আর আমি যে আপনাকে বলেছিলাম বড় স্ক্রিনে আমার বিয়েটা দেখানোর জন্য। তোমার হঠাৎ এই অদ্ভুত খেয়ালটা কেন হলো আমি জানি না, তবে তোমার অনুরোধ রাখতে আমি বড় স্ক্রিনের ব্যবস্থা করেছি। তোমার বিয়েটা লাইভ দেখানো হবে। জগদ্ধাত্রী, ফাইনালি তুমি বিয়েটা করতে পারবে? পৃথিবী আলোকময়, মন্ত্রচারণে শঙ্খ ধ্বনিতে করি তোমায় আহ্বান। তমসোমা জ্যোতির্গময়, পৃথিবী আলোকময়, মন্ত্রচারণে শঙ্খ ধ্বনিতে করি তোমায় আহ্বান। মাগো তোমার আশিসে করুণায় এ জীবন মঙ্গলময়, তবু চরণে যেন ঠাঁই হয়। এবার শুভ দৃষ্টি। কবে থেকে বলে যাচ্ছি, কবে থেকে প্রপোজ করে যাচ্ছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার একমাত্র প্রেমিক। বহু জন্ম ধরে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর প্রত্যেক জন্মে আমি তোমাকে এইভাবেই গোলাপ দিয়ে এসেছি। ও চোখ মারলো না? can't believe this. কোনে বিয়ের পিড়িতে বসে চুপ পড়লো। এবার মালা বদল। না না ধরি, এরা দেবুদার বাপের বাড়ির লোক। বাজে বাজে কথা বলবে না। স্বাদ তো মিটিয়ে নিয়েছো, এত ধুমধাম করে বিয়ে তো উৎসবেরও হয়নি, তাই না? উৎসব যা বলেছো, ফোকটে বিয়ে হচ্ছে, ফোকটে। গণবিবাহ শুনেছি, কিন্তু এরকম অদ্ভুত বিয়ে দেখিনি। নিখরচায় বিয়ে, অন্যের বাড়িতে ঢুকে পাত্রকে নিয়ে সেখানে বিয়ের অনুষ্ঠান, এত আয়োজন, আবার স্ক্রিন। দেখুন, আপনার বিয়ে দেখানো হচ্ছে।
দেখুন দেখুন দেখুন, কি হলো? স্ক্রিনের পাওয়ার অফ হয়ে গেল না? কি হলো? দেখাও, বিয়ের অনুষ্ঠান দেখাও। জগদ্ধাত্রী সান্যালের বিয়ে? উপস্থিত সকল নিমন্ত্রিতদের আমি প্রণাম জানাই। এখন এই স্ক্রিনে বিয়ে দেখানো হবে না, এখন এখানে কিছু ছোট ছোট ক্লিপিংস আসবে। এসব কি হচ্ছে? কি করতে চাইছো? কিসের ক্লিপিংস আসবে? বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি বিয়ে করে এখান থেকে চলে যাও জগদ্ধাত্রী। তোমার তোমার বাবা এসেছেন, তোমার বোনেরা এসেছেন। এই তুই চল এখান থেকে। অনেক হচ্ছে, চল এখান থেকে। তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল। আমি গাড়ি এনেছি, আমার সঙ্গে যাবি। এবার থেকে মেয়ে জামাই আমার বাড়িতেই থাকবে। দাঁড়া বাবা, কে কোথায় থাকবে সেটা তো পরমেশ্বরই জানেন। তুমি কি বলতে চাইছো জগদ্ধাত্রী? পরমেশ্বর জানেন মানে? তুমি কি এখানে আবার নতুন করে সিন ক্রিয়েট করতে চাইছো নাকি? ওরফে বাঁকাকে, কারণ এই বাঁকার সাথে উৎসবের ভালো পরিচয়। আর এই বাঁকা হলো আন্ডারওয়ার্ল্ডের লোক। আন্ডারওয়ার্ল্ডে ওর ওঠা বসা আছে। উৎসব বাদল কাঁঠাল ওরফে বাঁকাকে টাকাটা দেয় এবং দেবুদার সাথে কথা বলিয়ে দেয়। বাড়ি সোনার টুকরো জামাই বাঁকাকে বুঝিয়ে দেয় পান্না সাপুইয়ের ব্যবস্থা করতে। পান্না সাপুইকে সরিয়ে দিতে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে কৌশিক। কৌশিক মিথ্যা কথা বলছে। প্রীতি, বাবা বাবা, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। আপনি কে? এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবেন না। যতক্ষণ না সবকিছু শেষ হচ্ছে এখান থেকে বেরোবার চেষ্টা করবেন না। বাবা, এরা কারা? আপনার কারা? বাপেরও বাপ। আমার মনে হচ্ছে সবাই এসে গেছে। সবাই এসে গেছে মানে? আর কার আসার বাকি ছিল? নন্দিদা, দরজাটা আটকে দাও। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার পান্না সাপুইকে মারার চেষ্টা করা হয়। কিন্তু এখানে একটা
না 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 না, আমি বুঝতে পারছি না তাতে করে তুমি কি প্রমাণ করতে চাইছো? এসব কথা উঠছে কেন? স্বয়ম্ভুকে কে মারতে গেছিল? এবার তো এই ফুটেজটা আমাকে দিন কৌশিকী মুখার্জি। ম্যাডাম, ওই 1.5 মিনিটের ফুটেজটা আমাকে দিন প্লিজ। আমি আপনাকে অনুরোধ করছি বড়দি, প্লিজ ওই ফুটেজটা আমাকে দিন। আমি হাত জোর করছি বড়দি, ওই ফুটেজটা আমাকে দিন। আপনিও তো একজন সৎ মানুষ, নিজের চেষ্টায় এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন। প্রত্যেকটা মহিলার কাছে আপনি একটা এক্সাম্পল। প্রত্যেকটা মহিলা আপনাকে অনুসরণ করে, আপনার মতো হতে চায়। আপনি একজন সফল নারী। আপনি লুকাবেন না বর্তি, আপনাকে মানায় না। আর আপনিই তো বলেছিলেন আমি খানিকটা আপনার মতো। এই নারীর সম্মান রক্ষা করুন প্লিজ বর্তি, ওই ফুটেজটা আমাকে দিন প্লিজ প্লিজ বর্তি। আপনিও তো একজন সৎ মানুষ, নিজের চেষ্টায় এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন। প্রত্যেকটা মহিলার কাছে আপনি একটা এক্সাম্পল। আপনি একজন সফল নারী। আপনি লুকাবেন না বর্তি, আর আপনিই তো বলেছিলেন আমি খানিকটা আপনার মতো। এই নারীর সম্মান রক্ষা করুন। সানভি, আমার ব্যাগটা নিয়ে আয়। আপনি একজন সফল নারী। আপনি লুকাবেন না বর্তি, আর আপনিই তো বলেছিলেন আমি খানিকটা আপনার মতো। এই নারীর সম্মান রক্ষা করুন। এখন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, বাইরে পুলিশের লোক অপেক্ষা করছে। আপনারা কারা? কারা জেনে লাভ নেই। দেবু বাবু, আপাতত আপনি কাস্টাডিতে যাচ্ছেন। চলুন চলুন। এক মিনিট একটু অপেক্ষা করতে হবে। একটু সময় পাওয়া যাবে? কেন? বিয়েটা আগে শেষ হোক। এখনো তো রহস্যের শুধুমাত্র অর্ধেক জট খুলেছে, বাকি অর্ধেকটা খোলা এখনো বাকি আছে। অর্ধেক জট খুলেছে জগদ্ধাত্রী, আর বাকি রহস্যের জট খুলবে এই কৌশিকী মুখার্জি। পুরোহিত মশাই, বিয়েটা চালু করুন। আমি একটা কথা বলতে চাই। একটা জিনিস আমি বুঝতে পারছি না, এতগুলো ক্যাশ টাকা কে দিল? এই যে রাজনাথ মুখার্জির অ্যাকাউন্ট থেকে দেবুর কাছে এসছে টাকাটা, রাজনাথ মুখার্জি দিয়েছেন, জেনে শুনে দিয়েছেন। তাহলে কি রাজনাথ মুখার্জির কোনো উদ্দেশ্য ছিল স্বয়ম্ভুকে মেরে ফেলা? নাকি অন্য কারোর? ব্যাপারটা ক্লিয়ার হলো না। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। আমিও দেখলাম জগদ্ধাত্রী খুব সুচতুরভাবে এই প্রসঙ্গটা এড়িয়ে গেল।
না না, টাকাটা কে দিয়েছে? কে দিয়েছে আর কি উদ্দেশ্যে দিয়েছে? যদি রাজনাথ মুখার্জি দিয়ে থাকে তাহলে তার উদ্দেশ্যটা কি? কিন্তু স্বয়ম্ভুকে মারার জন্য এত আয়োজন কিসের? ওকে ছোটবেলায় আপনি আমার নাম রেখেছিলেন সূর্যনাথ। কে তুমি? রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জির ছেলে। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়। সিংহ বাহিনী মাগো রুদ্র রূপে জাগো, দূর করো যত পাপ মাগো তোমার আশিসে করুণায়। হে জীবন তবু চরণে যেন ঠাঁই হয়। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। এবার সিঁদুর দান। আর আজকে তো সিঁদুর পরাবেই। সেটাই তো চ্যালেঞ্জ। মানে কৌশিকী মুখার্জির সাথে জগদ্ধাত্রী সান্যালের চ্যালেঞ্জ। আজকে কে জিতবে, কৌশিকী মুখার্জি নাকি জগদ্ধাত্রী সান্যাল? আমিও সংসার করেছি, স্বামী স্ত্রীর সম্পর্কের কেমিস্ট্রিটা আমি খুব ভালো করে জানি। সো আজকে বিয়ের মণ্ডপে তোমার এই নকল বউয়ের মুখোশটা তুলে যাবে, আর তখনই তুমি পালাতে বাধ্য হবে। একটা খারাপ খবর আছে। কি? দিব্যা সেন আর শৈরেন্দ্রী এখানে ছিল, আর এটা শৈরেন্দ্রীর মাস্টার প্ল্যান, দিব্যা সেনকে এখানে আনা। মানে ওর উদ্দেশ্য কি? কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না মানেটা কি? মানে ওরা কি চায় বলতো? কি প্রবলেম ওদের? আর তাছাড়া শৈরেন্দ্রী তো আমাদের কোম্পানির স্টাফ। না বর্দি, শৈরেন্দ্রী আমাদের কোম্পানি রিজাইন করেছে। কে বললো তোকে? ড্যাড বলেছে আজ সকালেই। আর খারাপ খবরটা কি? কাল সকালবেলা এই ঘটনাটা হেডলাইন হবে, একটা কেচ্ছা হবে এটা নিয়ে, সিরিজ তৈরি করা হবে, এটা প্রতিবেদন করা হবে। আর তখন কি হবে? কি হবে ভর্তি? হ্যাঁ, এই মুখার্জি পরিবার, তার মান, তার ঐতিহ্য, তার সম্মান কি হবে ভর্তি? দাঁড়া,
হ্যালো হ্যালো ভাস্কর, ম্যাডাম বলছি। শোনো, আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে গুলি চলেছে। ইয়েস, আমাদের বাড়িতে গুলি চলেছে, বুঝতে পারছো? একটা আততায়ীর গ্যাং আমাদের বাড়িতে ঢুকে গেছিল, আমার মেয়েকে কিডন্যাপ করেছিল, মনে আছে? ওই গ্যাংটা এখানে ঢুকেছে। এখানে একটা বিশাল কেওস তৈরি হয়েছে। তুমি এটা বড় করে নিউজ হেডলাইন করো কালকের জন্য, যেটা ফ্রন্ট পেজে থাকবে। কেমন? মুখার্জি হাউসে আততায়ীর হানা, সাবোতাজের গন্ধ, অন্তর্ঘাতের গন্ধ, রহস্যের গন্ধ, বিরোধী পত্রিকার জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী অফিসাররা। ভাস্কর, সার্কুলেশনটা বহু গুণ বাড়িয়ে দাও। যদি বিক্রি না হয়, বিক্রি হবে না, কিন্তু ছেয়ে যাক প্রত্যেকটা ঘরে ঘরে, যাতে ওই দিব্যা সেন কোনোভাবেই আমাদের সেলকে ক্র্যাক করতে না পারে। রাইট? ওকে। দিব্যা সেন নিউজ তৈরি করে কি করে বিক্রি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি চাইছো মুখার্জিদের কেচ্ছা, রাইট? রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি, এদেরকেই আমি হিরো বানিয়ে দেব। আজ এখানে যেটা ঘটলো সেটা তোমার জন্য ঘটলো, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ কাকিমণি। কেন বলো, এসবের কি খুব প্রয়োজন ছিল? কেন তুমি এটা করলে কৌশিকী? কি দরকার ছিল বলো তো? বাড়ির জামাইকে লকআপে নিয়ে যাওয়া হলো, বুঝতে পারছো কৌশিকী? বাড়ির জামাই লকআপে। মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে গুলি চললো, গুলি। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি কৌশিকী, আমরা তো তোমার উপর নির্ভর করি, বলো, তোমাকেই তো ভরসা করি আমরা। হ্যাঁ বলো, তুমি বলো। তুই খুব অন্যায় করেছিস কৌশিকী, খুব। দেখ কৌশিকী, আমি কোনো দিন তোর কোনো কাজের সমালোচনা